ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি বলেছেন, পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে জাতীয় সম্পদ হিসেবে রক্ষা করবে ইরান। একই সঙ্গে তেহরান উপসাগরীয় অঞ্চলকে সুরক্ষিত রাখবে। বৃহস্পতিবার খামেনির লিখিত বক্তব্যে এই বার্তা দেন। এটি এমন সময় আসলো যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব ইস্যুতে একটি চুক্তি করার চেষ্টা করছেন। মোস্তফা খামেনির লিখিত বিবৃতি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে পরে শোনানো হয়। ২৮ ফেব্রুয়ারির বিমান হামলায় তার ৮৬ বছর বয়সী বাবা আলী খামেনি নিহত হওয়ার পর থেকেই তিনি এভাবে বক্তব্য দিয়ে আসছেন। ইরানের সঙ্গে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে একটি নতুন অধ্যায় রচিত হচ্ছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা। পার্সিয়ান গালফ বা পারস্য উপসাগরীয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার প্রকাশিত এক লিখিত বার্তায় তিনি বলেছেন, তেহরান নৌপথে শত্রুকে নির্মূল করবে এবং উপসাগরীয় অঞ্চলকে সুরক্ষিত রাখবে। হরমুজ প্রণালীতে নতুন বিধিবিধান ও ব্যবস্থাপনা শান্তি ও অগ্রগতির পাশাপাশি সকল উপসাগরীয় রাষ্ট্রের জন্য অর্থনৈতিক সুবিধা বয়ে আনবে বলে মোস্তফা খামেনি বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্রাড কুপার ইরানের বিরুদ্ধে সম্ভাব্য চূড়ান্ত আঘাত হানার সামরিক বিকল্প নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্রিফ করেছেন। বৃহস্পতিবার ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে অনুষ্ঠিত ওই বৈঠকে কুপার ট্রাম্পের সামনে শক্তিশালী হামলার পরিকল্পনা উপস্থাপন করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প নতুন করে সামরিক অভিযান শুরু করার সিদ্ধান্ত নিলে তা কার্যকর করা হতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে ইরানের অবশিষ্ট সামরিক সম্পদ, নেতৃত্ব ও অবকাঠামো। ফক্স নিউজ আরও জানায়, পেন্টাগন ডার্ক ঈগল নামের একটি নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সহ উন্নত অস্ত্র মোতায়েনের বিষয়টি বিবেচনা করেছে। এই ক্ষেপণাস্ত্র প্রায় ২০০০ মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এবং ইরানের অবশিষ্ট ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ব্যবস্থার লক্ষ্যবস্তু হতে পারে। এছাড়া অঞ্চলটিতে B-1B ল্যান্সার বোমারু বিমানের উপস্থিতিও বাড়ানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। অন্যদিকে যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে মার্কিন অবস্থানগুলোতে দীর্ঘ ও যন্ত্রণাদায়ক হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। বৃহস্পতিবার তেহরান আবারও হরমুজ প্রণালীর উপর নিজেদের নিয়ন্ত্রণের দাবি তুলে ধরে এতে ওই জলপথ পুনরায় চালু করতে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব জোট গঠনের পরিকল্পনা আরও জটিল হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর প্রায় ২ মাস পার হলেও বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ এখনও বন্ধ রয়েছে।